খালি মরে গেলে 5 কাপড় না, খালি বুড়ি হলে ঘোমটা দেওয়া না। একটা বুড়ি মানুষ বোরকা পরে রাস্তা দিয়ে যায়, ওর সাথে 17 বছরের লাতনি, ওর গাঁত বোরকা নাই। একটা অন্যা আছে, ইনকা গলার মাফলা হয়ে গেছে, অন্যা ইনকা গলার মাফলা। আপনারা এখন বলেন রাস্তার মানুষ ওই বুড়ির দিকে তাকাবেই না ছুরির দিকে তাকাবে? কতক্ষণ কার দিকে তাকাবে? তো ছুরির গাঁত বোরকা নাই, বুড়ির গাঁত বোরকা। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। কে রে বুড়ি, তুই তো বোরকা পড়ছো মরার জন্য, তোর দিকে তো বুড়াও তাকায় না। 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়? যদি কেউ বেড়া দেয়, আপনি বলতেছেন কে ভাই বেড়া দিচ্ছেন কেন? ভাই সতর্কের মান নেই, গরু ছাগল যদি খায়। কে রে পাগলা, 50 বছরের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না? বেড়া লাগবি? বেড়া যদি দিবার চাস, ওদের জ্বালা গাছ আছে, জ্বালা চারা গাছ, ওটা বেড়া দে। বেড়া না দিলে গরু বকরি পাড়িয়া ফেলে ধর্ষণ করবি। জোরে কর, কথা কর না গা। আমি বলতেছি মরে গেলে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না মা, মরে গেলে খাটনি চাদর দিয়ে ঢাকা কোনো লাভ হবে না। জীবিত অবস্থায় আপনাদেরকে পর্দা করতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে, পর্দার ভিতরে সন্তানের উৎপাদন করা লাগবে। জোরে কর, কথা ঠিক না? সবাই মনোযোগ দিয়ে শোনেন। বউ যদি আপনার আপনি খেদমত চাচ্ছেন না, যদি আপনার খেদমত করে, আপনি বুঝতে পারবেন এর মধ্যে একটা কি ভেজাল নাই। আপনি খেদমত চাবেন, রাসূল বললেন আমার আলী যখন তোমার কাছে খেদমত চাবে তখন তুমি খেদমত করবা, তাছাড়া খবরদার তুমি নিজের ইচ্ছাই যেন খেদমত করতে যায় না। কারণ চোরের মন, কথাটা বলছেন, অতিভক্তি। হ্যাঁ, একেবারে ফাঁকাতে বাতাস করতেছে। তো স্বামী কয় কে গো কারেন্ট নাই? আছে তো। তো কারেন্টে ফ্যান দেও, পাখার বাতাস কেন? এই ফ্যানই তো আমার সতীন, উনি যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য ফ্যান বন্ধ করছি, আপনাকে বাতাস করে আমি একটু জান্নাতে যাওয়ার চাই। বাম হাতে বাতাস করে, ডান হাতে কপাল টিপে। স্বামী কয় কে গো কি হলো তোমার? তোমার ভক্তি করে আমি জান্নাতে যাবার চাই গো। তারপরে পাও টিপে, হাত টিপে। স্বামী একসময় খুশি হয়ে বলতেছে আসলেই তোমার মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। যেই বলছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে। স্বামী কয় কে গো কান্দো কেন? বলে কান্দি এমনি কান্দি। স্বামী বলতেছে কি হয়েছে গো? না না আপনাকে বলে লাভ নাই তো, এমনি এমনি বাতাস করে, পাও টিপে, আবার করে কান্দে। এই বাতাস বন্ধ কর, পাওটা বন্ধ। কি জন্য কান্দিস বল? তখন বলতেছে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা, এটাই হলো কান্দার কারণ। কারণ তুমি যখন বাহিরে যাও তখন তোমার এই বুড়া বাপ আর বুড়ি মা আমার কলিজাত আগুন ধরে দেয়। এই বুড়ি আর এই বুড়া যদি সাথে থাকতে চাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়িতে পেরে দাও। আর যদি আমার সাথে জান্নাতের সংসার করে খাবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন তুমি কি আমল করবা কও? এখন সিরাত যদি থাকে আপনার কাছে, সিরাত বোঝে? সিরাত মানে কি? আমার জামাই আওয়াজ করলো না, সিরাত কি? সিরাত হলো আল্লাহর কোরআন। যদি আল্লাহর কোরআন আপনার কাছে থাকে, সিরাত যদি আপনার কাছে থাকে, তাহলে সিরাত এসে বলবে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বারবার বাচ্চা নরমালি লিবে, কারণ ওই জানে হতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরে যখন বুকের উপর আসে তখন আর কষ্ট থাকে না। এ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ভালো মানুষের প্রসব বেদনার মতন কষ্ট হয়েছে। জোরে কোনো কথা ঠিক কিনা? কি একটু ধৈর্য ধরেন মায়েরা, যারা পদ্মার অন্তরে আছেন, একটু ধৈর্য ধরেন। বাচ্চা হওয়ার আগেই কিন্তু পেট কাটে। বাচ্চা হওয়ার আগে, বাচ্চার জন্ম হবে 2 দিন পর নর্মালে, কিন্তু ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পেটে পানি নাই, বেঁকা হয়ে আছে। এই যে মিথ্যা কথা বলবি, মানে টাকা কামাই করবি। এখন পেটের পানি শুকে গেছে, বেঁকা হয়ে আছে, এখন পেট কাটছে। পেট কাটা দেখে আর ঘুমই ভাঙ্গেনি। তখন 4-5 জন ডাক্তার কয় কে রে, আমরা যে টাকার লোভে পেট কাটনো, আর যে ঘুম ভাঙেনি, আমি কী করি? তখন বড় ডাক্তার বলে পেটের থেকে বাইর করে একটা ঘুরে আনতে।
তখন এই পেটর থেকে আস্তে করে বাড়ি করে এরকম একটা ঘুরেন দেয়, যেই ঘুরেন দেয় মাথার ঝাঁকি খায়, এই যে কান্দে ওঠে। এই যে ঝাঁকি খাওয়া খাসে, এই ঝাঁকির কারণে এই মোবাইল ছাড়া ভাত খায় না। মোবাইল না দেখলে আর কথা কান্না হয়, ও যে ঝাঁকি খাসে। এই মাথার ঝাঁকি খাওয়ার কারণে দেখবেন আমরা দোয়া দরুদেও কান ছাড়া পারতেছি না। সন্তান কান্দে, হুজুর একটু দোয়া পড়েন। সূরা ফাতিহা, যাকে বলা হয় সূরাতুশ শিফা। সূরা ফাতিহা কি? সূরাতুশ শিফা। সূরা ফাতিহা পড়ে ফুঁ দিলে ভালো হয়ে যাবে। 3 বার সূরা ফাতিহা পড়ে ফুঁ দেয়, ওর কান্দন আরো জোরে হয়। আল্লাহ রাসূল বলেছেন, সমস্ত ব্যারাম অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখি এটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পানি পড়ে দিলে, ওই পানি খিলালে যতই যা হোক কান্দা টান্দা সব ভালো হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়া ফু দিলাম, পানি 1 গিলাস দিলাম, মা খিলাও। কয়েকদিন পরে হুজুর দোয়া দরুদের আর কাম নাই, দোয়া দরুদ আর হবে না। চিন্তা করলাম এটা কোন যুগ পড়লো রে, দোয়া দরুদে কান্না থামে না। কয়েক মাস পরে বললাম, মা খবর কি? বলে হুজুর আর কান্দে না। তো কোন দোয়ায় কাম হলো? কর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই মুখের সামনে দেয় আর কান্না থামে না। আমার মা বোনদের জন্য বলতেছি, মা পেটে বাচ্চা আসার পর উম্মুল খায়ের ফাতেমার মতন হয়ে যান। উম্মুল খায়ের ফাতেমার সন্তানের নাম হলো আব্দুল কাদের। উম্মুল খায়ের ফাতেমার মতন হয়ে যান। আল্লাহ আপনার প্রসব বেদনাকে সহজ করে দিবে। আল্লাহ পারে কি পারে না? জোরে কান, পারে কি পারে না? হ্যাঁ, পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়েছে, পেটে বাচ্চা নিয়ে রোজা রেখেছে। আর এখন পেটে বাচ্চা আসলে এক ছেলে আমাকে বলছে যে হুজুর 11 মাস আমার খিদে নাই, কিন্তু রোজার মাসে খালি খিদে লাগে। 11 মাস আমার খিদে লাগে না, কিন্তু রোজার মাসে খালি খাই আর খাই, আমার খিদে যায় না। কারণ কি? আমি বললাম তোমার মা বাসে আছে? কে আছে? যাও মায়ের কাছে যাও। মা কেমনে জানবে? কে যাও না কেন? ওই মায়ের কাছে জিজ্ঞেস করছে, মা আমার 11 মাস খিদে কম, রোজার মাসে খিদে বেশি। কে? তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে তোর দাদি বলছে, বৌমা রোজা থাকে আমার পেটের নাতি নাতি যেন শুকা না যায়। তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে, রোজা থাকা চলবে না। জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি, আমিও খাসি, রোজার মধ্যে তুইও খাসি। এই যে রমজান মাসে পেটের মধ্যেই তোর খাওয়া শুরু হচ্ছে, বেড়া এসে তুই রোজা থাকতে পারবি? এই জন্যে একটা নেপোলিয়ন বলেছে, একটা ভালো সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কান, কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। খাদিজাতুল কুবরা এমন একজন মা ছিলেন যে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা 4টা সন্তান দিয়েছেন। একটার নাম হলো ফাতেমাতুজ জোহরা। আমার মা বোনদের জন্য বলতেছিলাম, এই কথাটা কিন্তু আমার মা বোনদের জন্যে। রাসূল বললেন, ফাতেমা সিরাতের আলোচনা একটু খেয়াল করেন। ফাতেমা, তোর কি কখনো মনে হয় তুই জান্নাতি? তোর বাবা বিশ্বনবী, এই কারণে কি তোর কখনো মনে হয় তুই জান্নাতি? ফাতেমা বলতেছে, বাবা মনে হয় কেন? 100 বার আমার বিশ্বাস আপনি হলেন আল্লাহর বিশ্বনবী, আর আপনার মেয়ে হওয়ার কারণ আমি জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই কথা কখনোই মনে করবা না। আমি তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি এটা মনে করো না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে। ফাতেমা কান্দারে বলে, বাবা বিশ্বনবীর মেয়ে হয়েও জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতের আমল করতে হবে। জান্নাতের আমল কি? আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। এই সিরাত মাহফিলে নবীর কলিজার টুকরা ফাতেমার থেকে আলোচনা করতেছি। রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা। মাত্র কয় আমল? আমার আঙ্গুলের দিকে তাকান, কয় আমল? আরে পাগলা, বাড়ির বউ যদি ভালো হয় আপনার কলিজায় অর্ধেক শান্তি জান্নাতের চলে আসবে। জোরে কর কথা, ঠিক কিনা? আমি তখন পড়লাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তাফসীর পড়ে দেখেন আলেমেরা, এই যে ফিদ দুনিয়া হাসানা মানে কি? সব 16 আনার মধ্যে 8 আনা হলো বউ। দুনিয়ার যে 16 আনা সৌন্দর্য যদি পাবার চান তাহলে বউ হচ্ছে 8 আনা। বউ যদি খারাপ হয় আপনি যতই শান্তি খোঁজেন বাইরে শান্তি পাবেন, বাড়ি ঢুকলে অশান্তি। জোরে কথা কন না কেন? হ্যাঁ, এই জন্যে মা বোনদের জন্য কথাটা বলতেছে। রাসূল বললেন 4টা আমল। কয়টা? খুব খেয়াল করেন, নামাজ, রোজা, সতীত্বের হেফাজত,
আর স্বামীর খেদমত। আল্লাহ রাসূল ফাতেমাকে বললেন সব সময় না, স্বামী যখন খেদমত চাবে, খুব খেয়াল করে শুনবেন, স্বামীর খেদমত সব সময় না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করে। সবাই মনোযোগ দিয়ে শোনেন, বউ যদি আপনার আপনি খেদমত চাচ্ছেন না, যদি আপনার খেদমত করে, আপনি বুঝতে পারবেন এর মধ্যে একটা কি ভেজাল নাই। আপনি খেদমত চাবেন, রাসূল বললেন আমার আলী যখন তোমার কাছে খেদমত চাবে তখন তুমি খেদমত করবা, তাছাড়া খবরদার তুমি নিজের ইচ্ছায় যেন খেদমত করতে যাবে না। কারণ চোরের মন, কথাটা বলছেন, অতিভক্তি, হ্যাঁ, একেবারে পাকাতে বাতাস করতেছে। তো স্বামী কয় কে গো কারেন্ট নাই? আছে তো কারেন্টে ফ্যান দেয়, পাকার বাতাস কেন? এই ফ্যানই তো আমার সতীন, উনি যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য ফ্যান বন্ধ করছি, আপনাকে বাতাস করে আমি একটু জান্নাতে যাওয়ার চাই। বাম হাতে বাতাস করে, ডান হাতে কপাল টিপে। স্বামী কয় কে গো কি হলো তোমার? তোমার ভক্তি করে আমি জান্নাতে যাবার চাই গো। তারপরে পাও টিপে, হাত টিপে। স্বামী একসময় খুশি হয়ে বলতেছে, আসলেই তোমার মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। যেই বলছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে। স্বামী কয় কে গো কান্দো কেন? বলে কান্দিস, এমনি কান্দি। স্বামী বলতেছে কি হয়েছে গো? না না, আপনাকে বলে লাভ নাই তো, এমনি এমনি বাতাস করে, পাও টিপে, আবার করে কান্দে। এই বাতাস বন্ধ কর, পাওটা বন্ধ, কি জন্য কান্দিস বল? তখন বলতেছে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা, এটাই হলো কান্দার কারণ। কারণ তুমি যখন বাহিরে যাও তখন তোমার এই বুড়া বাপ আর বুড়ি মা আমার কলিজাত আগুন ধরে দেয়। এই বুড়ি আর এই বুড়া যদি সাথে থাকতে চাও তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়িতে পেরে দাও। আর যদি আমার সাথে জান্নাতের সংসার করে খাবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কি আমল করবা কও? এখন সিরাত যদি থাকে আপনার কাছে, সিরাত বোঝে? সিরাত মানে কি? আমার জামাই ওয়াজ করলো না, সিরাত কি? সিরাত হলো আল্লাহর কোরআন। যদি আল্লাহর কোরআন আপনার কাছে থাকে, সিরাত যদি আপনার কাছে থাকে, তাহলে সিরাত এসে বলবে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। দেখছেন নবীর সিরাত এসে কি বলতেছে? কে রে, বউ গেলে ছাড়া দিলে বউ পাবুরে, বউ ছাড়া দিলে বউ পাবু, বউ মরে গেলেও বউয়ের অভাব নাই রে। কিন্তু যে তোর বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মা পাবি না রে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সিরাত বলতেছে এই মুহূর্তে তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই মুহূর্তে তোমার সুন্দর আমল হলো বউকে বাপের বাড়িতে পাঠা দেওয়া, বাপ মায়ের খেদমত করা। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আপনি নবীর সিরাত গ্রহণ করলে কি করবেন? বউয়ের কপালে চুমা খাবেন? বউ আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে, আপনি কি করবেন? কথা কন, কি করবেন? নবীর সিরাতকে গ্রহণ করলে লাভ দেওয়াটা লাগবে। ওঠ, বউ বলে ওঠ, ব্যাগটা এক গোছান আছে। বউ বলবে ব্যাগটা এক গোছান কেন? তুই না বললি বাপের বাড়ি যাবি, তো বাপের বাড়ির তো কাট করে পাঠাবো 3 তালাকের অটো ভ্যান। 3 তালাকের কি ভ্যান? 3 চাকাল নয়, 3 তালাকের অটো ভ্যানত চড়ে বাপের বাড়ির যা। বউ দৌড়ে এসে পাও ধরে বলবে তুমি আসলেই নবীর পুরকিত উম্মত। জোরে কান সুবহানাল্লাহ। ভাইজান বলেছেন সতীত্বের হেফাজত, পর্দা করো। ও মায়েরা শোনেন, নবীর সিরাত হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীর সিরাত, নবীর কোরআন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মায়েদের বলতেছি, মা খালি মরে গেলে 5 কাপড় না, খালি বুড়ি হলে ঘোমটা দেওয়া না। একটা বুড়ি মানুষ বোরকা পরে রাস্তা দিয়ে যায়, ওর সাথে 17 বছরের লাতনি, ওর গাত বোরকা নাই। একটা অন্না আছে, ইনকা গলার মাফলা হয়ে গেছে, অন্না ইনকা গলার মাফলা। আপনারা এখন বলেন রাস্তার মানুষ ওই বুড়ির দিকে তাকাবেই না ছুরির দিকে তাকাবে? কথা কন, কার দিকে তাকাবে?
তো ছুরির গাঁত বোরকা নাই, বুড়ির গাঁত বোরকা। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। কে রে বুড়ি, তুই তো বোরকা পড়ছো মরার জন্য, তোর দিকে তো বুড়াও তাকায় না। 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়? যদি কেউ বেড়া দেয়, আপনি বলতেছেন কে ভাই বেড়া দিচ্ছেন কেন? ভাই সতর্কের মান নেই, গরু ছাগল যদি খায়। কে রে পাগলা, 50 বছরের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না? বেড়া লাগবি? বেড়া যদি দিবার চাস, ওদের জ্বালা গাছ আছে, জ্বালা চারা গাছ, ওটা বেড়া দে। বেড়া না দিলে গরু বকরি পাড়িয়া ফেলে তো ধর্ষণ করবি। জোরে কর, কথা কর না। আমি বলতেছি মরে গেলে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না মা, মরে গেলে খাটনি চাদর দিয়ে ঢাকা কোনো লাভ হবে না। জীবিত অবস্থায় আপনাদেরকে পর্দা করতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে, পর্দার ভিতরে সন্তানের উৎপাদন করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের জন্যে নামাজ, রোজা, পর্দা আর স্বামীর কথা মতো চলা, এই 4টা আমল যদি মায়েরা করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা ফ্রি করে দেওয়া হবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই রাতে যতটুকু আলোচনা হলো, এই আলোচনার মোতাবেক আমাদের সকলের জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কারণ ফজরের নামাজ আমাকে জামাতের সাথে যদি আজকাল না পড়েন, তাহলে প্রথম দিনই সিরাত কাজা হয়ে যাবে, বুঝলেন না? সিরাত কাজা হয়ে যাবে। এই জন্যে ভাইজান অনেক রাত হয়ে গেছে। কয়টা বাজে? 12:30। 12টার মধ্যেই শেষ করা দরকার। 1:45। হায় হায় সর্বনাশ, 1:45 বাজে গেছে। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে গোটা গা ঘেমে যাচ্ছে, আমাকে ফ্যান দিয়েছে, তারপরে আমার গা ঘামতেছে। আর তোমার বান্দারা কঠিন গরমের মধ্যে বসে বসে আজকে সিরাতের মাহফিলে নবীর জীবনী থেকে, মিলাদুন নবী, সিরাতুন নবী, আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকে রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের